ডান দিকের লোকগুলার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিন্তু যারা বাম দিকে থাকবে এদেরকে জান্নাতীরা ডান দিক থেকে বাম দিকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, বলবে হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের কিসে আজ এই ভয়াবহ আযাবের মধ্যে গ্রেফতার করেছে বলো। তারা বলবে দুনিয়ার মধ্যে আমাদের 4টা অপরাধ ছিল, 4টা অপরাধের কারণে আজকে আমাদের এই দুরবস্থা, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছি। কয়টা অপরাধ বলেন? একটু জোরে বলতে হবে, অপরাধ কয়টা? 4টা অপরাধের কারণে আজকে আমাদের এই দুরবস্থা, জাহান্নামের মধ্যে জ্বলতে হইতেছে। বলবে অপরাধগুলো কি? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ হলো দুনিয়ার মধ্যে আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। আমাদের দেশে যত মানুষ আছে সবাই তো নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বলেন? বেনামাজি কোনো লোক তো রঘুনাথপুরের জমিনে নাই, ঠিক কিনা? আছে? আমার বন্ধু মুসলমান, জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ, তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। 2 নাম্বার অপরাধের কথা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার অপরাধটা আমাদের হলো এমন, দুনিয়ার মধ্যে যারা অভাবী, অভাবগ্রস্ত, ক্ষুধার্ত মানুষ, তাদেরকে আমরা খাবার দেই নাই। 2 নাম্বার অপরাধের কথা কি বলেছে? কোন অভাবী, কোন ক্ষুধার্ত মানুষ যদি আমাদের দ্বারস্থ হইতো, তাদেরকে আমরা গলা ধাক্কা দিয়ে সরাইয়া দিতাম, ফিরাইয়া দিতাম, তাদের খাবারের কোনো ব্যবস্থা আমরা করি নাই। আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমাদের 3 নাম্বার অপরাধ হলো দুনিয়ার মধ্যে যারা সত্যের বিরোধিতা করতো, অন্যায় কাজ করতো, অন্যায়কারীদের সাথে আমরা যোগ দিতাম। দুনিয়ার মধ্যে অন্যায়কারী লোক আছে না নাই? জোরে বলে। আমার বন্ধু মুসলমান, একজন অন্যায় করে, একজন অপরাধ করে, আর একজন মানুষ তেলকালা মানুষ, ভালো মানুষ, কোনো অপরাধের তার কাছে যায় না, কিন্তু এই ব্যক্তি ফাঁকে তাই গাই তালি বাজাই নেওয়ালা মানুষ আছে না নাই? জোরে বলে। অপরাধ করে না, কোনো অন্যায় কাজ করে, কখনোই অন্যায় কাজ করে না, কিন্তু যারা অন্যায় করে গোপনে গোপনে অথবা কেউ কেউ আবার প্রকাশ্যেও তাদেরকে সহযোগিতা করে, এমন লোক দুনিয়া আছে না নাই? এই এলাকায় কি আছে না? মনে করেন কোরআন এবং হাদিসের বিরোধিতাকারীও দেশে 2-4 জন পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতাকারীও 2-4 জন পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজি মানুষও কোনো কোনো সময় যায় গোপনে গোপনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এরকম লোক আছে, অবশ্যই আছে। তারা বলতেছেন 3 নাম্বার অপরাধ, কুন্না নাকুদু মাল খাইদিন। যারা অন্যায়, অমূলক, অন্যায় কাজে লিপ্ত থাকতো, আমরা তাদের সাথে যোগ দিতাম। 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সর্বোপরি আমরা আখিরাতকেও মিথ্যা প্রতিপন্ন করতাম। দুনিয়ার মধ্যে এমন একদল মানুষ আছে যারা বলে যা হবার দুনিয়ায় হবে, আখিরাত বলতে কিছু নাই। জোরে কওয়া যাবে নি নাউজুবিল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, যার হৃদয়ে বিন্দু মাত্র ঈমান আছে, সে কি আখিরাতকে অস্বীকার করতে পারে? জোরে বলে, অস্বীকার করতে পারে? যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা পরিমাণ ঈমানের দাবিদার, সে কখনো আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে না। 4 নাম্বার অপরাধের কথা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে অস্বীকার করেছি, আখিরাতকে স্বীকার করি নাই, মিথ্যা প্রতিপন্ন করেছি, এই 4টা অপরাধ করেছি। হাত্তা আতানাল ইয়াকিন। এমনি ভাবে চলতে চলতে একদিন চূড়ান্ত সত্য, যার মিথ্যার কোনো অবকাশ নাই, মৃত্যু একদিন আমাদের কাছে হাজির হয়ে গেল। আমরা যারা এখন বাইচে আছি, মৃত্যু কি আমাদের কাছে আসবে?
আসলে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, যেই মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ, একদিন কিন্তু সেই মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সেই মহান মালিকের দরবারে হাজির করা হবে। কোন মালিক? যেই মালিক মানুষের দেখা অদেখা সব বিষয় সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, তার দরবারে তোমাদেরকে হাজির করা হবে। তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দিবে, দুনিয়ার জমিনে তোমরা কে কি করে এসেছ। এমন একটা দিন আসে না নাই, যেই মৃত্যুর কাছ থেকে আমরা আজকে পালিয়ে বেড়াইতেছি। আমাদের মৃত্যুটা তাড়াতাড়ি হোক, এটা আমরা কেউই চাই না। একজন মানুষ 100 বছর বয়সেও বিছানার মধ্যে শোয়া অবস্থায় উনিও চায় আমি আরো কিছুদিন বাঁচি। ঠিক কিনা যারা বলেন? মাঝে মধ্যে অনেক মানুষ কয়, আল্লাহ আমাদের তাড়াতাড়ি নিয়ে যাও, কিন্তু একটু ঠান্ডা লাগার সাথে সাথে ওষুধের দোকানে দৌড়ায়। কিনা যারা বলেন? বোঝা গেল মৃত্যু মানুষ চায়, মুখ দিয়ে অন্তর দিয়ে না। ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধু মুসলমান, জাহান্নামে যাওয়ার 4টা কারণের কথা বললেন। দুনিয়ার মধ্যে যে এরকম